গল্ফ গ্রিনে রাজেন্দ্র কলোনিতে খুন হলেন এক মহিলা। খাটের নিচ থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাত, খুনই হয়েছে বলে অনুমান করা হচ্ছে পুলিশের তরফে। আরো একবার আপনাদের বলবো, খাটের নিচ থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ঠিক এক মাস আগে 13ই ডিসেম্বর এই গল্ফ গ্রিন থানা এলাকায় ব্যাগ থেকে এক মহিলার কাটা মুন্ডু উদ্ধার হয়। এক মাসের মধ্যে আবার মহিলার দেহ উদ্ধার হয়েছে। এবার ওই এলাকায় অর্থাৎ গল্ফ গ্রিন এলাকায় রাজেন্দ্র কলোনিতে খাটের নিচ থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক। শুভ্রজিৎ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গল্ফ গ্রিন পুলিশ স্টেশন এরিয়ার রাজেন্দ্র কলোনি, সেখানে একটা বাড়ির মধ্যে একটা খাটের নিচ থেকে একজন মহিলাকে পাওয়া গেছে তার রক্তাক্ত অবস্থায়, এবং তারপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মহিলার শরীরে যে ইনজুরি মার্কগুলো রয়েছে সেগুলো শার্প কাট ইনজুরি, অর্থাৎ ধারালো কোনো অস্ত্রের আঘাত আছে এমনটাই প্রাথমিকভাবে মনে হচ্ছে। এবং প্রাইমা ফেসি দেখে প্রাথমিকভাবে অনুসন্ধান করে পুলিশ আধিকারিকরা মনে করছেন যে এই মহিলাকে খুন করা হয়েছে। তবে এই খুনের কি মোটিভ, মহিলা কার সঙ্গে থাকতেন, লাস্ট ওই ঘরে কে এসেছিল, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল না বাইরে থেকে ছিল, এই জিনিসগুলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার যারা গোয়েন্দা তারা ওখানে ইতিমধ্যেই গেছেন গল্ফ গ্রিন থানার অফিসারদের সঙ্গে অ্যাকম্পানি করে। এবং যে শরীরে যে ইনজুরি মার্ক, এখন সবচেয়ে বড় যেটা প্রশ্ন, শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে যে কারণে মহিলা রক্তাক্ত হয়েছেন, সেই যে ওয়েপেন সেটা যদি আশেপাশে পড়ে থাকে তাহলে বুঝতে হবে যে আসামি সেটা আততায়ী সেটা আশেপাশে ফেলে দিয়ে গেছে, কিন্তু এখনো সেটা পাওয়া যায়নি। সেই শার্পকাট ওয়েপেনটা এখনো পাওয়া যায়নি। পুলিশ আধিকারিকরা ধারালো অস্ত্রে খোঁজ চালাচ্ছেন। সঙ্গে কি কারণে ওই মহিলাকে খুন করা হলো সেটাও পুলিশ আধিকারিকরা অনুসন্ধান করছেন। মহিলার যারা পরিচিত রয়েছেন, আত্মীয় রয়েছেন, তাদের সঙ্গেও যারা লালবাজারের গোয়েন্দা তারা কথা বলছেন। কিছুক্ষণ আগের ঘটনা গল্ফ গ্রিন থানা এলাকার রাজেন্দ্র কলোনি, সেখানে একটা বাড়ির মধ্যে খাটের নিচ থেকে এক মহিলার রক্তাক্ত দেহ রিকভারি হয়। একেবারে ময়ূক, তুমি যে কথা বলছিলে গল্ফ গ্রিনের রাজেন্দ্র কলোনিতে যেখানে খাটের নিচ থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে এবং তাকে খুন করা হয়েছে বলেই পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, আমরা এক মাস আগেই দেখেছিলাম যে 2024-এর 13ই ডিসেম্বর একেবারে টালিগঞ্জ থেকে এক মহিলার দেহাংশ উদ্ধার হয়েছিল, এবং আজ যেমনটা দেখা যাচ্ছে যে গল্ফ গ্রিনের খাটের নিচ থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে, তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশ সূত্রে ঠিক কি জানতে পারছো এই ঘটনা সম্পর্কে? পুলিশের কাছে খবর এসে পৌঁছায় কিছুক্ষণ আগে, এবং গল্ফ গ্রিন থানার একেবারে খুবই কাছে রাজেন্দ্র প্রসাদ কলোনির ঘটনা এটি। এবং সেই জায়গায় মহিলাকে একটি বাড়ি, সেই বাড়ির খাটের নিচ থেকে মহিলার রক্তাক্ত অবস্থা দেহ উদ্ধার হয়েছে। গলাতেও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে, এবং যেরকম আঘাতের চিহ্ন শার্প কাট ইনজুরি মার্ক, ধারালো কোনো বস্তু দিয়ে কিন্তু তাকে আঘাত করা হয়েছে বলে, এবং তারই যেন মৃত্যু হয়েছে বলে অনুমান। ইতিমধ্যে তুমি জানো যে কিছুদিন আগে এই গল্ফ গ্রিন থানা এলাকাতেই টালিগঞ্জে ব্যাটের মধ্যে থেকে কিন্তু এক মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়, দেহাংশ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়। তার পরবর্তীকালে আবারও গল্ফ গ্রিনের মহিলার মৃত্যুর ঘটনা। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়টা পরবর্তীতে তদন্তকারীদের কাছে উঠে আসবে, স্পষ্ট হবে। যেহেতু এখন একেবারে তদন্তটা প্রাথমিক পর্যায়ে রয়েছে, কারণ কিছুক্ষণ আগে পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায়। সেখানে গল্ফ গ্রিন থানা পুলিশ এবং লালবাজার হোমিসাইড শাখা তারা সেখানে গিয়ে পৌঁছেছে বলে জানতে পারা যাচ্ছে। এবং যেই যে রাজেন্দ্র প্রসাদ কলোনি, সেই জায়গায় প্রচুর মানুষের বসবাস দেখতে পাচ্ছ। এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, এবং ওই জায়গাতে মহিলার পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য উঠে আসছে। তবে জানা যাচ্ছে যে মহিলাকে আজকে দেখতে পাওয়া যায় খাটের নিচে রক্তাক্ত অবস্থায়, একবার পুল অফ ব্লাড যাকে বলা হয় ঘরের মধ্যে, সেই অবস্থায় কিন্তু উদ্ধার হয়েছে, খুন করা হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারী আধিকারিক। ইতিমধ্যে গল্ফ গ্রিন থানা এবং লালবাজার হোমিসাইড শাখা তারা কিন্তু এই ঘটনার কিনারা করার বর্তমানে চেষ্টা করছেন। ধন্যবাদ পার্থ।